এসআইপি কি, এসডব্লিউপি কি আপনারা আগের এপিসোডে জেনেছেন। তো অনেকেই আছেন যারা খুব লাইফকে এনজয় করতে ভালোবাসেন, প্রেজেন্টে বাঁচতে ভালোবাসেন। তাদের জন্য আজকে এই এপিসোডটা ভালো করে আমি একটা খুব সুন্দর কম্বিনেশন আপনাদের কাছে বলতে চলেছি, যেটার মাধ্যমে আপনারা লাইফকে এনজয় করতে করতেও আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটা হচ্ছে। এখানে যারা ধরুন খুব ফ্রিকেল বা যাদের ইনকামের স্টেবিলিটি কম বা ধরুন বেশি দিন ধরে এসআইপি চালাতে চান না, অনেকের মধ্যে এরকম একটা আমরা যখন ফিডব্যাক পাই যে আমি 20 বছর 25 বছর আমি নিজে বাঁচবো কিনা জানি না, বা আমার তখন হাঁটুতে ব্যথা হয়ে যাবে, তখন ঘুরতে পারবো না, এরকম অনেক ধরনের ফিডব্যাক আমরা পাই। সবসময় যে এইগুলো একদম কি বলবো উড়িয়ে দেওয়ার মতো তা নয়। হ্যাঁ, এটা ঠিক যে আপনি যদি যত লং রান ধরে এসআইপি চালাবেন তত কম টাকায় আপনি বড় কর্পাস ক্রিয়েট করতে পারবেন। বাট মেজর কোশ্চেন যেটা অ্যারাইজ করে তার ইউজফুলনেস, যে সেটা আমি কবে ইউজ করব, আমি কি তখন সুস্থ থাকবো বা এনজয় কি সত্যিকারের করতে পারবো। এইটা কিন্তু ডিফারেন্ট মুভিতে বলুন বা সাধারণ লোকের সাথে যখন কথা বলি, বিশেষ করে যখন নিউ জেনারেশন যারা আছেন তারা যখন ইনকাম করছেন ইয়াংরা, তাদের মধ্যে কিন্তু এটা খুব পপুলার। তাদের জন্য আজকে আমি একটা খুব ভালো কম্বিনেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি তাদের এরকমভাবে বলি যে অনলি আপনি 4টে বছর পেমেন্ট করবেন, আর আপনাকে দিতে হবে না। তারপরে আপনি শুধু নিতে থাকুন। মিনিমাম 4 বছর পেমেন্ট করবেন আর মিনিমাম 4 বছর নিতে থাকবেন। এখানে বলে রাখা ভালো, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বাজারগত ঝুঁকি সাপেক্ষ। প্লিজ বিনিয়োগ করবার আগে সমস্ত নথি ভালো করে পড়ে নিন, বা রিস্ক মিউচুয়াল ফান্ডে আছে সেটা জেনেই আমি কিন্তু এই কম্বিনেশনটা বলছি। এবং সেক্ষেত্রে ধরুন এসআইপি আপনারা তো করেন, এসআইপি বা মিউচুয়াল ফান্ডের মেন যে থাম্বরুল যেটাকে বলে, যে ইকুইটি ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট আপনি যদি কোনো জায়গায় করেন, সেখান থেকে একটা ডিসেন্ট রিটার্ন জেনারেট করতে গেলে একটু লঙ্গার পিরিয়ড অফ টাইম হোল্ড করতে হয়, যে ইকুইটির যে রিস্ক আছে সেটাকে নালিফাই করার জন্য। 6-7 বছর গুড এনাফ টাইম, আমি এখানে 8 বছর ধরেছি। মানে এখানে আপনি 4 ইয়ার্স অনলি পেমেন্ট করবেন আর মিনিমাম 4 ইয়ার্স ধরে নেবেন। তারপরে যদিও কোনো লক ইন পিরিয়ড নেই, বাট এটা একটা যে ধরুন কম্বিনেশনটার ডিম্যান্ড মান্থলি 10,000 এসআইপি আপনি চালু করবেন অনলি ফর 4 ইয়ার্স। মানে 4 ইয়ার্স মানে 48 মান্থ আপনি 4,80,000 রুপিস ইনভেস্টমেন্ট করবেন। তারপরে আপনাকে আর কোনো টাকা দিতে হবে না। সেকেন্ড ফেজে আপনি আপনার সুবিধা মতো ফিক্সড টাইমে, ধরুন বছরের কোনো একটা পার্টিকুলার টাইমে, হতে পারে সেটা আপনার বার্থডে, সেটা হতে পারে আপনার স্পাউসের বার্থডে, সেটা হতে পারে আপনার চিলড্রেনের বার্থডে, বা কোনো ঘুরতে যাওয়ার টাইম শীতকালের দিকে বা পুজোর সময়, যে কোনো একটা পার্টিকুলার টাইম, যে ফ্রিকোয়েন্সিতে নেবেন সেই ফ্রিকোয়েন্সিতেই আপনি যে অ্যাকোমোডেটেড কর্পাস থেকে আপনি টাকা তুলতে থাকুন। সেটা কিরমভাবে দাঁড়াচ্ছে, এখানে সমস্ত ক্যালকুলেশন আমি অনলি 12% রেটে ক্যালকুলেট করেছি। আর প্রথম 4 বছরে যে এসআইপি চালাচ্ছে, যেহেতু শর্ট পিরিয়ড, সেখানে অনলি 10% রিটার্ন এক্সপেকটেশন নিয়ে চলছি, এবং পরবর্তীকালে 12% টোটাল রিটার্ন এক্সপেকটেশন নিয়ে আমি কম্বিনেশনটা করেছি। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আপনি প্রথম 4 বছরে যে টাকাটা দিচ্ছেন, জমা করছেন, 4,80,000 জমা করছেন, সেটা 6 lakhs-এর কাছাকাছি একটা কর্পাস ক্রিয়েট করে। সেই 6 lakhs কর্পাস থেকে ধরুন আপনি তারপর থেকে আরো 6 মাস বাদে নিচ্ছেন, সেখান থেকে আপনি 50,000 করে এভরি ইয়ার নেক্সট 4 ইয়ার্সের জন্য প্রতি বছর আপনি তুলতে থাকুন। তাহলে প্রথম 4 বছর মান্থলি 10,000 করে পে করবেন, তারপরে আর আপনি দেবেন না। আপনার একটা 6 lakhs-এর মতো কর্পাস ক্রিয়েট হলো, এবং মিনিমাম ওয়েট যদি 10% জেনারেট হয় তাহলে 6 lakhs-এর মতো কর্পাস ক্রিয়েট হলো। সেখান থেকে আপনি 50,000 করে ইয়ারলি উইথড্রল করছেন ফর নেক্সট 4 ইয়ার্স। তারপরে
এখানে দেখবেন যে উইথড্রয়াল রেটটা হচ্ছে লেস দ্যান 12%, মানে 8.5, 8.6 এই ধরনের। তাহলে কিছু পোর্শন ওখানে অ্যাক্রুড হবে। যদি এই লং 8 ইয়ার্স এর মধ্যে আপনার কখনো যদি 12% রিটার্ন হয়, প্রথম 4 বছর তো আপনি অনলি 10% ধরেছি। পরের 8 বছরের মধ্যে যদি 12% রিটার্ন হয়, 3.5% এখানে অ্যাক্রুড হবে। দেখবেন এই 4 বছরে আপনার কর্পাসটা বেড়ে 7 থেকে 8 লাখস এর মধ্যে 7 লাখ সামথিং একটা কর্পাস ক্রিয়েট হবে এবং তখন নেক্সট 4 ইয়ার্স এর জন্য আপনি সেখান থেকে ইয়ারলি 60,000 করে যদি তোলেন, তাহলেও কিন্তু ওই কর্পাসটা আরো 4 বছর বাদে বেড়ে 8 লাখ প্লাস কর্পাস ক্রিয়েট করবে এবং এইভাবে আপনি তার মানে ইন শর্ট কি দাঁড়ালো, প্রথম 4 বছর অনলি আপনি মান্থলি 10,000 করে দেবেন, তারপরে আর কিছু দেবেন না। নেক্সট 4 ইয়ার্স পার্টিকুলার আপনার চয়েস মতো পার্টিকুলার ফিক্সড টাইমে প্রতি বছর 50,000 করে পেলেন, মানে 5th, 6th, 7th, 8th ইয়ারে 50,000 করে টোটাল 2 লাখ তুলে নিলেন। তারপরে 9, 10, 11, 12th ইয়ারে আপনি 60,000 করে টোটাল 2,40,000 তুলে নিলেন। তারপরে 13, 14, 15, 16 এ 70,000 করে তুললেন অ্যান্ড সো অন। এখানে যদি 12% রিটার্ন এটা ক্যালকুলেট করা হয়েছে, যদি 12% রিটার্ন আসে, তাহলে আপনি যখন 50,000 তুলছেন তখন আপনার কর্পাস 6 to 7 lakhs এর মধ্যে। যখন আপনি 60,000 তুলছেন তখন 7 to 8 lakhs এর মধ্যে আপনার কর্পাস রাখা থাকবে। আর যখন আপনি 70,000 করে তুলছেন তখন 8 to 9 lakhs এর মধ্যে কর্পাস রাখা থাকবে। এইভাবে আপনি জিনিসটা লাইফ এনজয় করতে করতে যাচ্ছেন। এবার বলবেন এক্ষেত্রে রিটায়ারমেন্ট প্ল্যানিং কিভাবে হলো? এখানে আমরা যেটা করি, ধরুন একজন 36 ইয়ার্স বা 30 ইয়ার্স বা যেই এজই হোক, এই যে 4 বছর উনি দিলেন, সেটা উনি হ্যাবিচুয়েটেড হয়ে গেলে তখন আমি ওনাকে বলবো যে আরেকটা 4 ইয়ার্স এর জন্য উনি স্টার্ট করুক। তাহলে 8 ইয়ার্স এর পরে কি হবে? উনি বছরে দুবার পাবেন, একবার 50,000, একবার 60,000। আর মিডওয়েতে মানে যখন প্রথম স্টার্ট করলাম তার 2 বছরের পরে যদি আরেকটা স্টার্ট করে দিতে পারি এবং শুধু এইগুলোই কন্টিনিউ করে, যদি তার 60 ইয়ার্স পর্যন্ত এইরকমভাবে 12টা যদি কন্টিনিউ করতে পারে, উনি বিভিন্ন সময় টাকা পাচ্ছেন, এনজয় করছেন, করতে করতে ওনার যখন রিটায়ারমেন্ট হলো, তখন দেখবেন 80 to 1 crores এর মধ্যে, 80 lakhs to 1 crores এর মধ্যে একটা কর্পাস ওনার দাঁড়িয়ে যাবে। 70-80 হাজার টাকা পার মান্থ উনি কিন্তু এতে থাকবেন। তখন আমরা কি করব? ওই যে টোটাল কর্পাসটাকে আমরা ইকুয়ালি একটা ডিস্ট্রিবিউট করে, মান্থলি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে ওনাকে রিটায়ারমেন্ট পে আউটের মতো দেওয়া যেতে পারে। এখানে বলে রাখি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এটা জাস্ট একটা 12% রিটার্ন ক্যালকুলেট করে একটা কম্বিনেশন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যে কীরকমভাবে আপনি এসআইপি ফলোড বাই এসডব্লিউপি, যারা খুব ফ্রিকল, যারা খুব এনজয়মেন্টে বিলিভ করেন, যারা লং টার্ম সেভিংসে বিলিভ করেন না, তাদের জন্য এসআইপি করে তার থেকে ধীরে ধীরে এসডব্লিউপির মাধ্যমে আপনার খরচাগুলোকে কিভাবে আপনি ফিক্সড করে নিতে পারেন, সেইটার একটা কম্বিনেশন আপনাদের আইডিয়া আমি দিলাম। দেখতে থাকুন এরকম নতুন নতুন আইডিয়াজের জন্য আমার ওয়েলথ চর্চা সিরিজটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।